করব সেটা গ্রেডিয়েন্ট ডেসেন্ট। মানে বেশিরভাগ মেশিন লার্নিং অ্যালগোরিদম এবং স্পেশালি ডিপ লার্নিং অ্যালগোরিদম কিন্তু গ্রেডিয়েন্ট ডেসেন্ট ইউজ করে। খুবই একটা ইম্পর্টেন্ট অ্যালগোরিদম, অপটিমাইজেশন টেকনিক আসলে এটা। এইটা ছাড়া কিন্তু আমাদের মানে কি বলবো, অনেক মেশিন লার্নিং অ্যালগোরিদম কিন্তু মানে এটা কাজ করতো না আর কি এই টেকনিক ছাড়া। স্পেশালি আমাদের নিউরাল নেটওয়ার্কের যে ওয়েট আপডেট যে টেকনিকে হয় সেটা কিন্তু এই গ্রেডিয়েন্ট ডেসেন্টের মাধ্যমে কিন্তু হয়। তো এই জন্য বলা হচ্ছে যে এটা একটা ইটারেটিভ আসলে একটা টেকনিক। হ্যাঁ, ইটারেটিভ টেকনিক, যেটা আমাদের যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলোর ভ্যালু আমরা মেশিন ট্রেন করি। তার মানে কি, আমরা কিছু প্যারামিটারের ভ্যালু ফিক্স করি, তাই না? অপটিমাইজড ভ্যালু বের করি। ফর এক্সাম্পল লিনিয়ার রিগ্রেশনের জন্য কিন্তু আমরা ওই যে y ইকুয়াল টু mx প্লাস b, এম আর বির ভ্যালুটা আমরা কিন্তু এই অপটিমাইজ ভ্যালুটা বের করি। তো এই যে কিভাবে বের করা হয় এটার একটা টেকনিক কিন্তু আসলে গ্রেডিয়েন্ট ডেসেন্ট। তো এটা একটা ইটারেটিভ টেকনিক এবং প্রত্যেকটি ইটারেশনে কিন্তু ওই ওই প্যারামিটারের ভ্যালুটা কিন্তু ধীরে ধীরে অপটিমাইজের দিকে যেতে থাকে। এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি একটু বোঝার জন্য, যে এখানে দেখো চারটা আমরা নিয়েছি, 1 2 4টা স্যাম্পল আছে এবং এখানে লিনিয়ার রিগ্রেশন মডেল ইউজ করা হয়েছে। ধরে নাও যে এটা আমাদের লিনিয়ার রিগ্রেশন লাইন, তাই না? এখন এই লাইনটা আমরা কিভাবে পেলাম? আমরা এর একটা কি বির ভ্যালু আছে, একটা বি আছে আর একটা এম আছে, এটা আমরা কিভাবে জানলাম, তাই না? এই টেকনিকটাই আসলে গ্রেডিয়েন্ট ডেসেন্ট। আমরা প্রথমে যে কোনো একটা ভ্যালু দিয়ে শুরু করি এম আর বির, এবং আস্তে আস্তে একটা ইটারেশনের মাধ্যমে আমরা একটা ফাইনাল ভ্যালু বা অপটিমাইজ ভ্যালুর দিকে যাই, তাই না? এটা আমরা একটু ডিটেলস একটু আলোচনা করবো, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ধরে নিচ্ছি যে আমরা আমাদের ইনপুটটা হলো এই কোয়েশ্চেন আমরা একটু দেখি যে কস্ট ফাংশন, যেটা কোন একটা মডেলে, ধর লিনিয়ার রিগ্রেশন মডেলের কস্ট ফাংশন কি হবে, যেটা এমএসসি বলি আর কি, মিন স্কোয়ার্ড এরর। সেটা হলো রিয়েল ভ্যালু, অরিজিনাল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু তার স্কোয়ার, তাই না? এবং এটা যদি আমরা আর একটু এলাবোরেটলি লিখি তাহলে এটা হবে, কারণ ওয়াইটা কি, ওয়াই ইকুয়াল টু, তাই না? এটা এই যে ওয়াই আইটা প্রেডিকশন কিভাবে করছি, আমরা প্রেডিকশনে করছি এম এক্স প্লাস বি দিয়ে, যেহেতু মাইনাস আছে তো এই জন্য এই দুটো মাইনাস হয়ে গেছে। এটা হলো আমাদের ওয়াই আই মাইনাস এই টু হলো আমাদের ওয়াই প্রেডিক্টেড। ওয়াই প্রেডিক্টেড মানে কি, ওয়াই ইকুয়াল টু আসলে মানে এম এক্স প্লাস বি, যে ইকুয়েশনটা আর কি, তাই না? এটাই তো আসলে আমাদের এররটা। এখন দেখা যাচ্ছে, দেখো এখন দেখা যাচ্ছে এটাকে যদি আমরা মানে কস্ট ফাংশনটাই আসলে লস ফাংশন, তাই না? তো এইটাকে যদি আমরা এটা একটু এক্সপ্যান্ড করি তাহলে কি হবে, এখানে ফাইনালি একটা এম আছে, একটা বি আছে, তাই না? একটা তার মানে লস ফাংশনটা, লস ফাংশন অর কস্ট ফাংশন, ইট ডিপেন্ডস অন অর প্রপোর্শনাল টু দ্য ভ্যালু অফ এম অ্যান্ড বি। আচ্ছা, ফর দ্য টাইম বি আমরা ধরে নিচ্ছি যে এম এর ভ্যালু কনস্ট্যান্ট, মানে বোঝার জন্য আর কি, যে এমটা আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তাহলে এই লস ফাংশনটা কার উপর ডিপেন্ডেন্ট হবে? এটা যদি কনস্ট্যান্ট হয়, কারণ এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা কি হবে, এখানে একটা বি স্কোয়ার আসবে, এখানে একটা বি স্কোয়ার, আর এখানে একটা টু বি একটা আসবে আর কি। তো তার মানে এটা একটা বি স্কোয়ারের ফাংশন আসলে, তাই না? আমরা লিখতে পারি যে এটা আমাদের লস ফাংশনটা হলো ফাংশন অফ বি স্কোয়ার, যেহেতু স্কোয়ারটাই আমরা ধরবো আর কি। এখন এই ইকুয়েশনটা আমরা মিনিমাইজ করব কোন বির ভ্যালুর জন্য, মানে কোশ্চেনটা ওইটা যে কোন ভি অ্যাট হুইচ ভ্যালু অফ বি দ্য ভ্যালু অফ এল উইল বি মিনিমাম। এটাই তো আমরা চাইবো, যে এমন একটা বি ভ্যালু খুঁজবো যেখানে
লসটা মিনিমাম হয় আর কি। আচ্ছা, তো এটাই আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করবে আর কি। এটার কার্ভটা কেমন হবে? কার্ভটা এরকম হবে না, কার্ভটা কিন্তু এরকম। যদি আমরা কার্ভ ড্র করি তাহলে এই অ্যাক্সিসে বি আর এইদিকে এল, তাহলে যেহেতু মানে লস ফাংশনটা এল ইকুয়াল টু বি স্কোয়ার, তাই না, এফ অফ বি স্কোয়ার, তার মানে এটা একটা এরকম একটা কার্ভ হবে, তাই না, এরকম একটা স্কোয়ার কার্ভ আর কি। তার মানে বির ভ্যালু ভ্যালু যেদিকেই বাড়ুক এর কিন্তু মানে দুই দিকেই আসলে এলটা বাড়তে থাকবে আর কি। এদিকেও এল বির ভ্যালু নেগেটিভলি কমতে থাকলেও কিন্তু এল ভ্যালু বাড়বে, বাড়তে থাকলেও কমবে। কোন একটা পার্টিকুলার ভ্যালুতে দেখো বির যেখানে ভ্যালু এসব জায়গায় আর কি, মানে কোন একটা ভ্যালুতে আর কি, আমি এখানে জিরো দেখিয়েছি, আসলে জিরো নাও হতে পারে, কাপটা এরকম হতে পারে। হ্যাঁ, কোন একটা ভ্যালুতে আসলে মানে এটা বি, কোন একটা বির ভ্যালুতে এই কার্ভটা আসলে মিনিমাম হবে। মিনিমাম কখন হবে? যখন আমাদের এখানে ট্যানজেন্টটা কোন একটা পয়েন্টের ট্যানজেন্ট একদম প্যারালাল হবে, হরিজন্টাল হবে, তাই না, তখন এটা হবে আসলে মিনিমাম আর কি। আর অন্য জায়গায় দেখো ট্যানজেন্ট বা স্লপ, স্লপ কিন্তু আসলে অন্য যে কোনো পয়েন্টে কিন্তু জিরো হবে না, একেবারে একটাই জিরো হওয়ার পয়েন্ট, সেটা হলো অর্থাৎ যেখানে কার্ভটা আসলে ঘুরছে ঘুরছে ইউ টার্ন নিচ্ছে, ওই ওই এই জায়গায় কিন্তু মিনিমাম হবে। তাহলে এখানে আমাদের এইটা এই স্লপটা হবে, স্লপটা হবে, এই স্লপটা হবে জিরো। অন্য সব জায়গায় কিন্তু স্লপটা হবে মানে কোনো একটা ভ্যালু হবে আর কি। আচ্ছা, এখন আসো তাহলে প্রথম স্টেপটা কি হবে এই অ্যালগরিদমের গ্রেডিয়েন্ট ডিসেন্টে? ইট সিলেক্টস এ র্যান্ডম ভ্যালু অফ বি। তাহলে ফার্স্ট কি হবে? বির একটা যে কোনো ভ্যালু, এনি ভ্যালু, ইট ক্যান বি, ইট ক্যান বি প্লাস ভ্যালু, ধরো এটা প্লাস 100 বা 200 500 যাই ধরতে পারি। হ্যাঁ, বির ভ্যালু ইভেন নেগেটিভও হতে পারে, যে আমি ধরলাম যে -5 বা কিছু একটা আর কি, যে কোনো একটা ভ্যালু আমি ধরবো আর কি, ইনিশিয়াল ভ্যালু। আচ্ছা, দেন কি করব? ক্যালকুলেট স্লপ, এই যে এটা ডিএল বাই ডিবি। আচ্ছা, আমাদের ইকুয়েশন তো মনে আছে মনে হয়, ইকুয়েশনটা এখানে স্কোয়ার ছিল, মানে যেখানে স্কোয়ার ছিল, তাই না, লস ফাংশন ইকুয়েশনটা। তাহলে ডিএল বাই ডিবি কত হবে? যে ওটার যে স্কোয়ারটা সামনে আসবে, 2 সামনে আসবে, এবং এটা এই 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 পুরাটা থেকে যাবে, তাই না, মানে ব্যাপারটা বুঝতে পারছো? এই যে আগের ইকুয়েশনটা, এটাকে যদি আমরা বি রেসপেক্টে যদি আমরা এটা ডিফারেন্সিয়েশন করি, তাই না, এইখানে একটা বি আছে, কিন্তু এখানে একটা বি আছে, যে এখানে একটা বি থাকবে, মানে 2ab, তাই না। তার মানে এটা পুরো স্কোয়ার, স্কোয়ার মানে কি, ধরো এটার সাথে শুধুমাত্র একটা বি থাকবে, সোজা কথা, এটার সাথে একটা বি থাকবে। আমি এটা করতে পারি যে যে এটা হলো, ধরো এটা এ আর এইটা হলো বি, তাই না, এই যে এটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না। তাহলে এখানে কি হবে? এ স্কোয়ার, মানে ওয়াই আই স্কোয়ার, প্লাস 2ab বা -2ab হবে। 2a কোনটা? এ মানে এইটা, আর বি মানে এই পুরাটা মানে বি, কিন্তু এইটা পুরাটা বি, আর একটা হবে বি স্কোয়ার, তাই না। তাহলে এইটা আমরা করলে কি হবে? বা সরাসরি আমি এটা করতে পারি যে এই বিটা সামনে চলে আসবে, 2টা সামনে চলে আসবে, -2 এর সামনে আসবে, তারপরে আমাদের এইটা কিন্তু এইটা ডিফারেন্সিয়েট করতে হবে, যেটা এই পুরাটা ডিফারেন্সিয়েট করতে হলে এটা কনস্ট্যান্ট, এটা জিরো হয়ে গেল, এটা জিরো, হ্যাঁ, জিরো হলে আর এটা হলো 1 হবে আর কি। এই পুরাটা থাকবে, অর্থাৎ টু থেকে পুরাটা থাকবে, তার সাথে গুণ হবে কোনটা, খেয়াল করে বিষয়টা, ডিফারেন্সিয়েটে কি হবে? 2টা সামনে আসবে, আর এটা থেকে যাবে, এই পুরাটা থাকবে, তার সাথে কি হবে? ভিতরে বি আছে, এই যে বি কে ডিফারেন্সিয়েট করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যেহেতু বি এটা 1 হবে, আর মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাসটা, এটা এখানে লেখা হয়েছে, এটা ডিফারেন্সিয়েট করতে ওইটা হবে, এই যে -2, এটা হবে ডিফারেন্সিয়েশন। তার মানে আমি
রেট মানে স্লোপটা বের করে নিলাম, মানে বির রেসপেক্টে এলটা কেমন হচ্ছে আসলে, না স্লোপটা বের করলাম, মানে এইটা জিরো যখন হবে তখনই কিন্তু কাজ হয়ে যাবে, তখনই মিনিমাম পাবো আসলে। এইবার কিভাবে আসলে বিটা লস বের করে ফেললাম, মানে স্লপটা বের করলাম, যে ফর্মুলাটি ইউজ হবে বির ভ্যালু কিভাবে কমবে বা বাড়বে যেটাই হোক আর কি, এই ফর্মুলা ইউজ করে বির ভ্যালুটা আপডেট হবে। সোজা কথা, বির ভ্যালুটা কি, নতুন একটা বি আমরা নিব, আর ওল্ড বি আমাদের আছে, এর সাথে স্লপটা আমি মাইনাস করবো, তাহলে আমি নতুন একটা ভ্যালু বির ভ্যালু পাবো আর কি। এবং এইটা মানে বারবার আমি লস ক্যালকুলেট করব, স্লপ মানে তারপরে স্লপ তোমার জানাই আছে। হ্যাঁ, বির ভ্যালুটা আমি যখন নতুন ভ্যালু পাবো তখন পরের ইটারেশনে কিন্তু আবার ভ্যালুটা আস্তে আস্তে চেঞ্জ হবে, দেখা যাবে লসটাও তখন আসলে কমতে থাকবে আর কি। তো এইটা সরাসরি স্লপ থেকে মানে এই যে পুরাতন যে ভ্যালুটা বি ওল্ড যেটা, সেটা কিন্তু সরাসরি এটা মাইনাস করা হয় না, এটা মানে স্লোলি, মানে আমরা বি ভ্যালুটা স্লোলি স্লোলি কমাবো বা বাড়াবো যেটাই হোক আর কি, স্লোলি। কারণ স্লোলি না বাড়লে সমস্যা আছে, পরে আমরা আলোচনা করবো আর কি। এই জন্য এখানে একটা 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 কনস্ট্যান্ট দিয়ে গুণ করা হয় স্লপকে, যে তাহলে কি হবে, খুব বি নিউ যেটা হবে তার চেঞ্জটা খুব বি ওল্ডের চেয়ে খুব মানে আস্তে আস্তে চেঞ্জটা হবে আর কি। তো এই এই যে কনস্ট্যান্টকে বলা হয় লার্নিং রেট, মানে এই ভ্যালুটা জেনারেলি 0.1 বা 0.01 বা 0.001, হ্যাঁ, এটা দিয়ে কন্ট্রোল করা হয় এই বির ভ্যালুটা যখন আপডেট হবে তখন স্লোলি আপডেট যেন হয়। আমার মনে হয় থিওরিটা একটু বোঝাতে পারছি আমি, যে ঘটনা কি ঘটছে এখানে। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো, তাহলে মনে হয় আরো এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। এই ফর্মুলা আমি কয়েকটা ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, আমি মেক রিগ্রেশন থেকে কিছু ডাটা সেট তৈরি করব, এক্স আর ওয়াই। সেটা হলো যে মেক রিগ্রেশন, এখন এন স্যাম্পলটা কত নেবো দেখি, এন স্যাম্পলস আমরা 4টা নেবো আর কি। এন ফিচার্স একটা, এন ইনফরমেটিভ, ওটা ইনফরমেটিভ হবে, এরকম আমি একটা ডাটা সেট তৈরি করে নেব। আরেকটা নিই যে এন টার্গেটটা কত হবে, টার্গেট, টার্গেটটাও একটা টার্গেট হবে। নয়েজ দিয়ে দিই কিছু আমরা, নয়েজ 80% নয়েজ কিছু,
করছেন না। দেখি কেমন হয়, আমাদের দেখাচ্ছে আমি কেমন হয়েছে এটা। আমি একটা প্লট করব, যে পিএলটি ডট স্ক্যাটার প্লট, একটা এক্স একটা ওয়াই, দেখাচ্ছি কেমন হয়েছে এটা। এই 4টা পয়েন্ট র্যান্ডামলি কিন্তু 4টা পয়েন্ট তৈরি হয়েছে না। এটা ছোট করে দিই। এই যে র্যান্ডামলি 4টা, আমি একটু র্যান্ডাম ভ্যালু দিতে পারি এখানে, যে র্যান্ডাম একটা ভ্যালু দিয়ে দিই, 13 দিয়ে দিলাম। এবার একটু চেঞ্জ হয়ে গেছে, দেখো এই যে এরকম হচ্ছে। যাই হোক, এটাই থাকলো যে আমাদের এক্স ওয়াই হয়ে গেছে। এইবার আমি একটা, মানে আমরা এই 4টে আমাদের স্যাম্পল আর কি। এখানে আমি একটা রিগ্রেশন মডেল তৈরি করব, তাহলে আমি একটা কোনো একটা লাইন পাবো আর কি, রিগ্রেশন লাইন। তা আমি তো লিনিয়ার রিগ্রেশন ইউজ করছি এখানে। আমি একটা মডেল ট্রেন করে নেব, লিনিয়ার রিগ্রেশন মডেল, LR ইকুয়াল টু লিনিয়ার রিগ্রেশন LR ডট ফিট এক্স আর ওয়াই, তাই না? দেখো আমি মডেলটা ফিট করে নিয়েছি। আচ্ছা, তাহলে দেখো এ কি দিল আসলে। এই একটা এই মডেল ট্রেন করা মানে লিনিয়ার রিগ্রেশন মডেলটা ট্রেন করা মানে আমাদের দুটো প্যারামিটার আমার ট্রেন্ড হইলো, একটা হলো এম, একটা হলো বি। সেটা কোথায় আছে? LR ডট কোএফিসিয়েন্ট, তাই না? এই যে কোএফিসিয়েন্ট, এটাই হলো আসলে এম এর ভ্যালু। এম এর ভ্যালু কত আমাদের? তাহলে 78। 78 কিভাবে পাওয়া গেল? এটা হলো পয়েন্ট। মানে এটা একবারে পাওয়া যায়নি, কিন্তু এটাই মানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে কিন্তু এই ভ্যালুটা বের করা হয়েছে, অপটিমাম ভ্যালুটা। আচ্ছা, আমি এটা এম এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর বির ভ্যালুটা কিভাবে পাওয়া গেল? বি ইকুয়াল টু LR ডট ইন্টারসেপ্ট, আই থিঙ্ক ইন্টারসেপ্ট। এটা এই বির ভ্যালু কত? বির ভ্যালু হলো, তাহলে এম আর বির ভ্যালুটা আমরা একটু প্রিন্ট করে রাখি। তাহলে এম এর ভ্যালু হলো আমার 78, আর বির ভ্যালু এখানে পাওয়া গেছে 26.15। তো আমি যদি এটা একটু ড্র করি, এটা একটু কপি করে নিয়ে আসি। পিএলটি ডট স্ক্যাটার কোনটা কোনটা? এক্স আর LR ডট প্রেডিক্ট মানে অরিজিনাল ভ্যালু ডাটা ছিল আমাদের এক্স ওয়াই, আর মডেল কোনটা বলছে এক্স, আমাদের অরিজিনাল ডাটা আমি দিলাম, কিন্তু প্রেডিকশন কোনটা বলছে এটা আমি ওয়াই প্রেডিক্ট দিয়ে, মডেল কোনটা বলছে আর কি এটা আমি নিয়ে নিলাম। তাহলে মডেল কিন্তু এরকম একটা বলছে না, এরকম লাইন বলছে আর কি। স্ক্যাটার না বলে প্লট বলি, তাহলে এটা একটা লাইন হয়ে যাবে কোথাও। দেখো এরকম একটা লাইন, আমরা আমাদের প্রেডিকশন মডেলটা এই লাইনটা দিছে আর কি, এরকম লাইন দিছে। একটু কালারটা রেড নিয়ে নিই, যে কালার ইকুয়াল টু রেড। আমাদের রিগ্রেশন লাইনটা কিন্তু যে রেড লাইন, তাই না? এই লাইনটা পাওয়া গেল কিভাবে, এটা ইম্পর্টেন্ট। এটাই আমরা দেখবো আজকে আমাদের লজিস্টিক রিগ্রেশন ইউজ করে।
আচ্ছা, এই লাইনটা যে এই দুটো ভ্যালু দিয়ে হয়েছে আসলে এটাও আমরা দেখে নিতে পারি যে এম আর বি তো ভ্যালু পেয়ে গেলাম আমরা। এই এম আর বির ভ্যালু দিয়ে আমরা একটা রিগ্রেশন লাইন, একটা লাইন ড্র করব, দেখি তো ওইটা কেমন হয়। ওই লাইনটা যে আমাদের দেখো যে এক্স ইকুয়ালটা আমি কিছু ধরে নিই, যে ওয়াই ইকুয়ালটা আমি বলতে পারি যে এম মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস ওয়াই না, আমি অন্য কিছু ধরি। এটা ওয়াই তো আমাদের একটা ভ্যালু আছেই, এটা ধরো ওয়াই পেরিকটা কেমন এরকম ভ্যালু পেয়েছি, তাই না? একটু 2D এটা হয়ে গেছে, এটাকে আমি রিশেপ। আচ্ছা, তাহলে দেখো আমি এক্স এই ফর্মুলা মানে এম এম আর বি বি ইউজ করলাম, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি, যে ভ্যালু পেয়েছিলাম আসলে ওটা দিয়ে আমি ওয়াই পেরিকটা বের করলাম আর কি, বা এর ভ্যালুটা বের করলাম। এখন আমি প্লট করব, দেখো এটা একটু কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি। এটা হলো আমাদের যেটা মডেল রিগ্রেশন লাইনটা দিয়েছে এটা। আর আমি যে এই যে পেলাম এই ওয়াই প্রেডিকশনটা, এটাও আমি এখানে প্রিন্ট করব, পিএলটি ডট প্লট এক্স। আর আমি এম আর বির ভ্যালু ব্যবহার করে আমি দেখবো যে আসলে ওই লাইনটা কোন দিক দিয়ে যায়, ওয়াই প্রেডিক্ট। আর কালার ইকুয়াল টু আমি দিয়ে দিলাম যে কালার ইকুয়াল টু কি দেবো, ব্ল্যাক কি দিয়ে দিই। দেখো একদম ওভারল্যাপ করে গেছে আর কি, মানে রেডের উপর দিয়ে চলে, তার মানে এম আর বি দিয়ে যে লাইনটা তৈরি হবে ওইটাই আসলে রিগ্রেশন লাইন। আমরা এটা বুঝতে পারছো। এখন আমরা দেখব যে এই লাইনটা পেলো কিভাবে মডেল আসলে, বা আরো সহজভাবে বলতে পারি যে এম আর বিটা ক্যালকুলেট কিভাবে করলো। আচ্ছা, আমি প্রথমে ধরে নিচ্ছি যে এম এর ভ্যালু যা আছে তাই, বির ভ্যালু আমি একটু চেঞ্জ করব, বির ভ্যালু আমি ধরে নিলাম যে 100, ঠিক আছে। আর এম এর ভ্যালু কত ছিল, এম এর ভ্যালু আছে কিন্তু এম এর ভ্যালু কত 78, মানে কত ছিল এই যে 78.35। আচ্ছা ধরে নাও যে বাদ দাও, মানে ধরে নিচ্ছি যে এম এর ভ্যালু আমি যা ছিল সেটা আমি রাখছি, যে এম ইকুয়াল টু 78.35 ধরে নিলাম। আমি শুরু করলাম, আমি শুরু করলাম আর কি, মানে আমাদের মানে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করলাম। এম এর ভ্যালুটা আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি যে যা আছে ভ্যালুটা এক্সাক্টলি তাই, কিন্তু বির ভ্যালুটা আমি অ্যাসিউম করে নিলাম। বির ভ্যালু কিন্তু 26 ছিল, কিন্তু আমি বির ভ্যালু ধরে নিচ্ছি 100, মানে বোঝার সুবিধার জন্য আমি একটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি আর কি। আচ্ছা, এইবার লসটা কত হবে বলতে পারবা, লস বা স্লপটা কত হবে? স্লপটা কিন্তু আছে তাই না, ওই যে আমি যে ডিফারেন্সিয়েট করেছিলাম, কিন্তু স্লপ মানে ডিএল বাই ডিবি মাইনাস 2 মাল্টিপ্লাইড বাই এনপি ডট সাম ওয়াই মাইনাস এম মাল্টিপ্লাইড বাই এক্স, মানে এটা মাল্টি ডাইমেনশন 2 ডাইমেনশন হয়ে গেছিল। আমি কিন্তু আগে রিশেপ করেছিলাম তাই না, এই এটা রিশেপ করা, যেটা এটা 2 ডাইমেনশন থেকে 1 ডাইমেনশনে নিয়ে আসে আর কি, তাছাড়া অ্যারিথমেটিক ক্যালকুলেশন হবে না। এটা মাইনাস বি দিয়ে দিলাম। এটাই কিন্তু ছিল ইকুয়েশন, তোমার মনে আছে মনে হয়, ওয়াই ওয়াই মাইনাস এম এক্স মাইনাস বি, সামনে -2 ছিল আর কি ডিফারেন্সিয়েশন করার পরে আর কি। তাহলে এটাই কিন্তু স্লপ। তো স্লপটা যখন বের হয়ে গেল তখন কিন্তু আমি
লার্নিং রেট ধরে নিই একটা, যে LR ইকুয়াল টু 0.01 বা 0.1 কিছু একটা ধরলে হবে, 0.1 ধরলাম আর কি লার্নিং রেট। তাহলে নতুন বির ভ্যালু কত হবে? বি নিউ বা নতুন বির ভ্যালু হবে বি ইকুয়ালস ওল্ড বি মাইনাস লার্নিং রেট স্লো। মনে হয় বোঝা গেছে এটা, এটা হবে আমাদের নতুন বি। তাহলে আমি একটু দেখবো যে আমাদের প্রথম বি কত ছিল। প্রথম বি ছিল আমাদের 100 ধরে নিয়েছিলাম। এই ইকুয়েশন ইমপ্লিমেন্ট করার পরে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইমপ্লিমেন্ট করার পরে নতুন বির ভ্যালুটা কত হয় সেটা দেখবো। দেখি হয়ে গেছে, বির ভ্যালুটা দেখি কত হয়। দেখো বির ভ্যালুটা কত হয়েছে, 40 হয়েছে। দেখতে পাচ্ছ, আমি বির ভ্যালুটা কত ধরেছিলাম, 100, বির ভ্যালুটা 40। আসলে বির অপটিমাম ভ্যালু কত ছিল, বির অপটিমাম মনে রাখতে হবে, বির অপটিমাম ভ্যালু ছিল 26। তাহলে দেখো 100 থেকে 40 হয়ে গেছে কিন্তু প্রথমবারই। এর তার মানে 26 দিকে যাচ্ছে কিন্তু এটা। আচ্ছা আমি একটু এটা যদি কার্ভ মানে ড্র করি কেমন হবে, তারপরে ড্র করেছিলাম। আমি ওয়াই প্রেডিক্ট একটু বের করে নিই, যে ওয়াই প্রেডিক্টটা কত হবে, ওই যে ওইটাই আর কি। যে আমাদের এম এর ভ্যালু কত ছিল, এম মাল্টিপ্লাইড বাই এক্স ইনপুট এটা প্লাস বি, আমরা রিশেপ করবো, রিশেপ ওয়ান ডাইমেনশন এরাতে নিয়ে আসবো ওয়াই প্রেডিক্টকে। এটা আমরা আগেও করেছিলাম মানে এখানে, যে এখানে করেছিলাম, যেটা করেছিলাম। এরপরে কি করব আমরা, স্ক্যাটার প্লট করে নেব, পিএলটি ডট স্ক্যাটার প্লট। কোনটা অরিজিনালটা ছিল, অরিজিনাল এক্স ওয়াই, তাই না? এটা আমরা দেখব। দেখুন তারপর আমরা করব কি, পিএলটি ডট প্লট এক্স, এটা হলো আমাদের এল আর যে মডেলটা ছিল, মডেলের প্রেডিক্ট, এটা আমরা করেছিলাম আগেরটা, লাল রেড লাইনটা আর কি। আর এটা কালার ইকুয়ালটা আমরা রেড দিয়েছিলাম। এটা আমরা লেভেল দিয়ে দিতে পারি, যে লেভেল ইকুয়াল টু যে এলআর, মানে লিনিয়ার রিগ্রেশন যেটা বলছে আর কি, তাই না? আচ্ছা এটা তো অরিজিনালটা গেল। এরপরে আসো, যে আমাদের যেটা নতুন বি পেলাম, নিউ বি, ওটা কি বলছে, এটা হলো এক্স। আচ্ছা আমি প্রথম বি যেটা ধরেছিলাম, প্রথম বি কত ধরেছিলাম, 100 ধরেছিলাম। তারপরে বিটা হয়েছে আমাদের ওই 100টা আমি প্রিন্ট করব। প্রথম বি ধরেছিলাম আমি, আচ্ছা ওটা আমি কোথায় করলাম, ও এটা এইখানে করছি, তাই না? আচ্ছা আমরা আর একটা করবো, যে এটাকে আমি ওয়াই প্রেডিক্ট 1 বলি। এটা হলো আমাদের পরেরটার জন্য আর কি। আর আগেরটা কি ছিল, ওয়াই প্রেডিক্টটা ছিল আমাদের এম ইন্টু এক্স। আমি এখানে প্লাস 100 ধরে দিলাম, না 100, বির ভ্যালুটা 100 ধরে নিচ্ছি আমি, প্রথমটা যেটা আমি ইনিশিয়ালি ধরেছিলাম আর কি। তাহলে ওয়াই প্রেডিক্টটা কি ছিল, ওয়াই প্রেডিক্টটা হলো বির ভ্যালু 100 ধরে, এম এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট যা আছে তাই,
তাহলে আর ওয়াই প্রেডিক্ট ওয়ানটা কোনটা? আমি এটার নাম এটা নাম দিয়ে হলো, আচ্ছা হোক, ওয়াই প্রেডিক্ট হলো তাহলে যখন বির ভ্যালুটা 100, আর ওয়াই প্রেডিক্ট ওয়ানটা কোনটা? যখন বির ভ্যালু এই যে পরে যা চেঞ্জ হলো, যেটা যে চেঞ্জ হয়ে যখন 40 হলো, ওইটা আসলে এটা হলো এটা। ওকে, তাহলে আমি এইখানে দেখো, এটা তো অরিজিনালটা গেল, এবার আমি এটা করব ওয়াই প্রেডিক্ট। এটা হলো যখন ওয়াই এর ভ্যালু যখন সরি বির ভ্যালু যখন 100, কালার আমি এটা দিয়ে দিই, কালার ইকুয়াল টু ধরো ব্লু আর কি। এটা লেভেলটা কি হবে? লেভেলটা হবে লেভেল ইকুয়ালস বি ইকুয়াল টু 100। আরেকটা আমাদের প্লট করব, পিএলটি ডট প্লট এক্স ওয়াই প্রেডিক্ট 1। এটা কোনটা? যখন বির ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, গ্রেডিয়েন্ট ডিসেন্ট যখন ইমপ্লিমেন্ট করলাম আমরা। এটা ধরো ব্লু, আমি তো ব্ল্যাকই করছি, আচ্ছা ব্ল্যাক। লেভেলটা হলো, এটা হলো বি ইকুয়াল টু 40। দেখি কেমন হয় এবার। হ্যাঁ, লাইন দেখো, পিএলটি ডট ফিগার রান করবো। রিশেপ বানান ভুল হয়েছে, রিশেপ। বলছে এটা ফোর্থ অবজেক্ট হিসেবে প্রেডিক্ট, এলাপ আমরা করেছিলাম না? স্যার লাস্ট 2 লাইনে লেবেল বানানটা ভুল হয়েছে। ও এটা ভুল হয়েছে না? না, ওইখানে একটা ভুল আছে, লেভেল। এটা কি ভুল হয়েছে দেখো তো, এলআর ডট প্রেডিক্ট তো ঠিক লিখছি, আমি আগে তো লিখছিলাম না। এই যে এখানে এলআর ডট প্রেডিক্ট, এখানে লার্নিং রেটটাও এলআর দেওয়া হচ্ছে, ও দুইটা সেম ঠিক হয়ে গেছে। বলেছেন। হুম, ঠিক। এটা আমরা একটু লার্নিং রেটটা একটু আলাদা করে দিই না, অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আমাকে আবার রান করতেই হবে, এখান থেকে রান করতে হবে। আমি এখান থেকে রান করা শুরু করি। না, এক্স ওয়াই ঠিকই আছে আমাদের, এটা ঠিকই আছে, এটা একটু দেখে নিই, আবার রান করতে হবে। ঠিক আছে, এবারটা হয়েছে, এবার ঠিক আছে। ঠিক আছে, এটা আমি করে দেবো লার্নিং এলএক্স।
আচ্ছা আমি একটু দেখবো যে এখানে বির ভ্যালুটা কত হলো, হ্যাঁ বির ভ্যালুটা কত হলো, বির ভ্যালুটা 40 ঠিকই আছে। এবার আমি একটু খুব সুন্দর, দেখ কত সুন্দর হয়েছে, লেভেলটা আসে না এখান। লেভেল একটু এটা আমাদের ফরম্যাট দিয়ে দিতে হবে। দেখি আচ্ছা পিএলটি ডট শো দিতে হবে। এটা ডাজন্ট ম্যাটার আসলে, এখানে 100 করে সুবিধা নাই, এটা দরকার নেই। পিএলটি শো আর পিএলটি ডট লেজেন্ড, এটা আমাদের দিতে হবে লেজেন্ড। হ্যাঁ তাহলে আমি দেখতে পাবো এবার খুব সুন্দরভাবে যে এই যে এদিকে বি, এইদিকে বি, বির ভ্যালু না, বির ভ্যালু না, এইটা দেখো না বির ভ্যালু না, যখন আমাদের বির ভ্যালু এই যে ব্লু লাইন, এই যে বির ভ্যালু যখন 100, এটা হলো 100 লাইন, এই যে এটা এম এর ভ্যালু কিন্তু সবগুলোতে ফিক্সড, তাই না? দেখো স্লপটা সব প্রত্যেকটা লাইনে, 3টা লাইনে এম এর ভ্যালু কিন্তু ফিক্সড, এই জন্য স্লপ দেখাচ্ছে। এইটা যখন আমাদের বির ভ্যালু যখন এটা বির ভ্যালু যখন 100, তখন দেখো লাইনটা হলো এটা, বির ভ্যালু যখন 40, মানে আমি যখন এক ইটারেশন মানে আমি করলাম, বির ভ্যালু চেঞ্জ করলাম ওই যে আমাদের স্লপ দিয়ে, তখন কিন্তু দেখা যাবে যে সরি তখন বির ভ্যালু কত হয়ে গেছে, এটা 40। এবং দেখো ক্লিয়ারলি এটা কিন্তু আমাদের যে অরিজিনাল রিগ্রেশন লাইন ছিল আর কি, যে এটা রেডটা, যেটা তো মডেল বের করছিল, এটার কিন্তু কাছাকাছি চলে গেছে এটা। আর একটা ইটারেশন করলে কি হবে, দেখা যাবে যে আরো কাছে চলে গেছে আর কি। ঠিক আছে, আমি আর একটা ইটারেশন করার চেষ্টা করছি, দেখো তাহলে বোঝা যাবে এটা। আমি এইটা কপি করছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে বির ভ্যালু আমি এটা কিছু করছি না, সরি বির ভ্যালুটা আমি রিমার্ক করে দিলাম, এম এর ভ্যালুটা ওটাই আগেরটাই থাকবে, লার্নিং রেট এটা। এখান থেকে আমি স্লপটা বের করব, আবার স্লপটা বের করব এবং বির ভ্যালুটা আবার চেঞ্জ করব। দেখি কত হয় বির ভ্যালু পরের ইটারেশনে, দেখি বির ভ্যালু কত হয়েছে। দেখো বির ভ্যালু আরো কমে গেছে, 29 হয়ে গেছে না, 100 থেকে 40, 40 থেকে 29। এবার আমি ড্র করে দেখবো এটা, জাস্ট এটাই কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা আমি করব হলো লাস্টের এটার জন্য, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা তো হলো আইপেরিক 2, এটা হলো বির জন্য, আর এইটা ছিল, এটা একটু চেঞ্জ করে দিই, এটা হলো 40-এর জন্য ছিল আগের বার, আর এইটা বি, কারেন্ট বি মানে 29 হয়েছে আর কি। তাহলে আমি আর একটা ইয়া ড্র করবো, এখানে প্লট করবো আর একটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা 2 দিব, তাই না? আচ্ছা আর কি কালার দেওয়া যায়, পিঙ্ক দেওয়া যায় নাকি, দেখি পিঙ্ক আছে কিনা, এটা হবে 29, দেখি তো করে কি হচ্ছে। পিঙ্কটা দেখতে পাচ্ছ একদম কাছে চলে গেছে, দেখা যাচ্ছে কি আমি জানি না, এটা জি স্যার। কি হলো দিব দেখি, দেখো হ্যাঁ এবার দেখা যাচ্ছে, মানে ইয়েলোটা কিন্তু রেডের কাছাকাছি চলে গেছে একেবারে, কারণ এই রেড লাইনের জন্য বির ভ্যালু কত ছিল, 26, আর এটা অলমোস্ট কাছে চলে গেছে। দেখো তিনটে ইটারেশনে কিন্তু প্রথমে যে বির ভ্যালু 100, বির ভ্যালু হলো
এটা মানে 40 আর তারপরে 29। আর একটা ইটারেশন করলে দেখবো যে আরো কাছে চলে গেছে আর কি। আমরা বুঝতে পারলাম? হ্যালো, এখন যদি আমি এটাকে আরো দূরে ধরতাম, দেখো আমি যদি বির ভ্যালুটা আরো অন্য কিছু ধরতাম, এই যে এখানে, হ্যাঁ বির ভ্যালুটা আমি ধরছি ধরো 200, যে কোনো ভ্যালু আমি ধরতে পারি আসলে। দেখো বির ভ্যালু কত হলো, 200 ধরছিলাম, কিন্তু নেক্সট বির ভ্যালু কত হলো, 60 হয়ে গেছে। তাহলে এটা কেমন হবে এই গ্রাফটা? প্রথম ভ্যালুটা দেখো 200 ছিল, এই যে এটা লেখা ঠিক হয়নি, এটা 200 হবে, যে লেভেলটা 200 হবে, এটা 200 হবে। আর দেখো এখান থেকে 200 থেকে কত চলে গেছে, এটা হলো 200 থেকে কত চলে গেছে, এটা 60 তে চলে গেছে। তারপরটা দেখবো যে আরো ওটার কাছাকাছি চলে গেছে আর কি। ইভেন যদি আমরা নেগেটিভ ভ্যালু ধরতাম, দেখো আমি নেগেটিভ ভ্যালুটা ধরে দেখাচ্ছি, ধরো আমি মাইনাস কিছু একটা -200 ধরছি, হ্যাঁ তখন কি হইতো? আচ্ছা আমি এই করলাম, দেখো রান করছি, দেখো বির ভ্যালু কত হয়েছে, আমি -200 ধরছিলাম, এটা কত হয়েছে, -19 হয়েছে। এখন যদি এটা দেখো আবার দেখাচ্ছি, -19 যদি হয় এটা, এখন নেক্সট ভ্যালু কত হবে, এখন নেক্সট ভ্যালু 17 হয়ে গেছে, -9 থেকে 17। এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ওই কাছাকাছি চলে যাবো। কিন্তু এটা যদি 17 হয়, নেক্সট ভ্যালু কত হবে, দেখো 24 হয়ে গেছে। এটা যদি 24 দেই, $25.72, আর কিন্তু বেশি কমছে না কিন্তু, না? কারণ আমাদের অপটিমাম ভ্যালু কত, 26 পয়েন্ট সামথিং ছিল, আমি এখানে 25 যদি দেই, এটা 25.72 ছিল, 0.72, দেখো 26.07, মানে ওইখানে থাকছে কিন্তু। আমি ক্লিয়ারলি দেখছি যে বির ভ্যালু এমনভাবে চেঞ্জ হচ্ছে, প্রথমটা কিন্তু বড় জাম্প, তাই না, আমি 200 দিয়েছিলাম, ওখান থেকে -19 চলে আসছিল, বড় জাম্প একটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, দেখো একটা বড় জাম্প, এখানে একটা বড় জাম্প, মানে প্রথম দিকে জাম্পটা খুব বড় হবে, তারপর আর কি হবে, আস্তে আস্তে ছোট ছোট জাম্প হবে আর কি। প্রথমে চেঞ্জটা দেখো অনেক বড়, তারপর আস্তে আস্তে চেঞ্জটা কিন্তু ছোট হতে থাকবে আর কি। এটাই গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর কি। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যালো, জি স্যার। এটা বোঝা গেল না? জি স্যার। জি স্যার। আচ্ছা আমি একটু স্লাইডে যাই, এই প্রোগ্রামটা দেওয়াই আছে, দেখো এখানে দেওয়াই আছে, আমি একটু দেখবো আর কি করে, এখানে আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ ইভেন এটার আরো একটা লুপ করে দিয়েছি আমি, এই যে এরকম এরকম কিন্তু একটা, এটা আমি একটু কপি করে একটু রান করার চেষ্টা করছি। দেখো বির ভ্যালু কত ধরা হয়েছে, -100, এম এর ভ্যালু কিন্তু ফিক্সড, এটা কিন্তু অরিজিনাল ভ্যালু 78.35, লার্নিং রেট 0.01 ধরা হয়েছে, ইপোক মানে কতগুলো লুপ, আমি এত কমিয়ে দিচ্ছি, 10টা লুপ ধরছি আমি প্রথমে, হ্যাঁ 10 বার এটা ঘুরবে, এবং প্রতিবার দেখো লস ক্যালকুলেট করছে এটা, এবং এটা বির ভ্যালু আপডেট করছে, ওয়াই প্রেডিক্ট করছে, এবং এটা প্লট করছে, এবং অরিজিনাল এক্স এর সাথে ওয়াই প্রেডিকশন করছে, এটাই আর কি আমরা দেখি, এবং এটা স্ক্যাটার প্লট হচ্ছে আর কি। এই লাস্টেরটা কিন্তু অরিজিনাল ডাটার জন্য আর কি, একটা প্লট হবে অরিজিনাল ডাটার জন্য আর কি। দেখি কোথায় আনএক্সপেক্টেড ইন্ডেন্ট, এইখানে মনে হয়, আচ্ছা আমরা একটা কাজ করি, প্রথমে প্লাস ধরি, হ্যাঁ প্লাস ধরি, মনে দেখতে পাচ্ছ, এটা একটু ছোট করি তাহলে আরো সুন্দরভাবে দেখতে,
আমার দেখতে পাচ্ছ আমি একটু বীর ভ্যালুটা প্রিন্ট যদি করি এখানে, তাহলে আরো দেখতে সুন্দর হবে। প্রিন্ট b equal to দেখো বীর ভ্যালু প্রথমে কত ছিল? প্রথমে ছিল 100, তাই না? এই যে এখানে 100 ছিল। তারপর নেক্সট ভ্যালু কত হয়েছে চেঞ্জ হওয়ার পরে? 100 থেকে হয়েছে 94, তারপরে 88, তারপরে 83, তারপরে 79, তারপরে 74। এত ছোট ছোট কম হচ্ছে কেন? কারণ লার্নিং রেট কিন্তু অনেক কম দিয়েছে, এই কারণে আস্তে আস্তে সে নিচের দিকে যাচ্ছে, দেখো, তাই না? নিচের দিকে যাচ্ছে। এখন এটা যদি কার্ভ তৈরি করা হয়, কার্ভগুলো দেখো, প্রথমটা ছিল কি? প্রথম ছিল এইটা, তারপর আস্তে আস্তে কিন্তু দেখো নিচের দিকে যাচ্ছে কার্ভটা আর কি। আমাদের অপটিমাম লাইন কোথায় ছিল? অপটিমাম লাইন কিন্তু এসব জায়গায় ছিল আর কি, যে এসব জায়গায় ছিল। কার্ভটা কিন্তু এদিকে যাচ্ছে। আচ্ছা, লার্নিং রেটটা আমি একটু বাড়িয়ে দিব, দেখো কি হয়। আমি লার্নিং রেটটা 0.1 করি। এবার দেখো প্রথম জাম্পে কি হয়েছে? বি ইকুয়াল টু, আমি এটা একটু দিয়ে রাখি আরেকবার, এই প্রিন্টটা আরো ক্লিয়ার হবে। প্রথম বি ছিল 100, তারপর দেখো জাম্প কত? 100 থেকে 40-এ চলে আসছে, 40 থেকে 29, 29 থেকে 26। আর দেখো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই তেমন অপটিমাম ভালো চলে আসছে আসলে। এই যে এগুলো ভালো আর চেঞ্জই হচ্ছে না। আমার ইপোকটা কখন শেষ হবে? যখন দেখবো যে লস্ট বির ভ্যালুটা বা লসটা মানে খুব বেশি কিন্তু চেঞ্জ হচ্ছে না আসলে, ভ্যালুটা বির ভ্যালুটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। বা এম আর বির ভ্যালু যখন দেখবো যে দুটোই আর আসলে অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে গেছে, তখন কিন্তু আমরা বলবো যে এটা শেষ হয়ে গেছে আসলে। তাহলে এখানে 10 ইটারেশন নেওয়ার পরে কিন্তু কাজ হয়ে গেছে। এটা দেখো কি হয়েছে, দেখি এটা করছিলাম। হ্যাঁ, তাহলে ফাইনালি যে এখানে অনেকগুলো লাইন নিয়েছিলাম, এটা আমি একটু রিমার্ক করে এটা দেখবো। আমি একটু বাড়িয়ে দিই, 200 থেকে শুরু হচ্ছে, 50 প্রিন্ট আমি বাদ দিচ্ছি। লাইনটা আমার ছিল তো খুব, মানে এক জাম্পে চলে যাচ্ছিল আসলে, তাই না? এখানে দেখা যাচ্ছে, দেখো যে এদিকে লাইনগুলো কিন্তু খুব কনজাস্টেড, কমছে। কিন্তু যখন আমরা এখান থেকে দেখলেই বোঝা যাবে যে বীর ভ্যালুটা দেখা গেল লাস্টের দিকে গিয়ে কিন্তু জামটা কম হয়, মানে যখন আমরা চলে যাই, টার্গেটে চলে যাই। দৌড়ের মতো আর কি, যখন আমরা টার্গেটে চলে যাই লাস্টে গিয়ে কিন্তু আমরা স্লো হয়ে যাই, তাই না? থামার সময় আর কি স্লো না হলে কিন্তু অসুবিধা হবে। খুব সিম্পল অ্যালগোরিদম কিন্তু এটা, জাস্ট একটা বিয়োগ, একটা সাবট্রাকশন, কত ইন্টারেস্টিং কিন্তু দেখো ফিচার দিচ্ছে আর কি। আচ্ছা, এই কারণটা কি, যে এইটা কারণটা আমি একটু বলছি যে কেন বীর ভ্যালু যে কোনোটাই যদি ধরি, মাইনাস ধরি প্লাস ধরি, ডাজন্ট ম্যাটার আসলে, তাই না? হ্যাঁ, আমি যদি মাইনাস দিতাম বীর ভ্যালু এখানে, যে -100, তাও কিন্তু সে কনভার্স করতো আর কি। দেখো দেখো উল্টা দিকটা এখন গেছে, কিন্তু এই দিকটা শুরু হয়েছে মাইনাস থেকে, শুরু হতে হতে এদিকে গেছে আর কি। তার মানে আমি যে ভ্যালুই ধরি, ও কিন্তু ওই কনভার্জেন্স কিন্তু ওর মধ্যে থাকবে আর কি, যে একবারে অপটিমাইজ ভ্যালুর দিকে যাবে। কেন যাচ্ছে এটা আমি একটু এক্সপ্লেন করছি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই কাপটা আমরা চিন্তা করবো আর কি। ধরো
আমি এইখানে আছি আর কি, এখানে মানে বির ভ্যালু ধরে নাও যে আমি বির ভ্যালু হলো -8, কিছু একটা -8, এখান থেকে শুরু করছি আর কি, কিন্তু আমি যাবো এই জায়গায়। তো এইখানে কি হবে, এখানে দেখা যাবে যে আমাদের নতুন বির ভ্যালুটা কি হবে, বির ভ্যালু সমান হবে বি ইকুয়াল টু বি মাইনাস লার্নিং রেট আর হলো স্লপ। এইখানে দেখা যাবে যে স্লপটা কি হবে, স্লপটা যেহেতু মানে উল্টা দিকে আছে, স্লপটা হয়ে যাবে নেগেটিভ, তাই না? স্লপটা নেগেটিভ, স্লপ নেগেটিভ হলে এইটা পজিটিভ হয়ে যাবে আর কি। তার মানে দেখো বি আসলে আমাদের মাইনাস আছে -8, এর সাথে কি হবে প্লাস কিছু একটা হবে, প্লাস কিছু একটা ধরো 0.4 বাকি, তার মানে আলটিমেটলি এর ভ্যালু হয়ে যাবে 7.6 আর কি, -7.6, অর্থাৎ কমে গেল কিন্তু, সরি 7.6, অর্থাৎ এই দিকে যখন পয়েন্টটা তখন হবে এই স্লপের ভ্যালুটা নেগেটিভ, আর এই দিকে যখন পয়েন্টটা হবে তখন স্লপের ভ্যালু হবে নেগেটিভ। কেন নেগেটিভ হচ্ছে, সরি এদিকে নেগেটিভ হবে, এদিকে পজিটিভ হবে। পজিটিভ হওয়ার ফলে কি হবে, ধরো এই ভ্যালুটা ছিল 8, নেক্সট ভ্যালু কত হবে, বির ভ্যালু নেক্সট ভ্যালু হবে এটা, যে এটা ছিল 8, এটা মাইনাসই থাকবে, আর স্লপটা তো এখন পজিটিভ স্লপ, তাহলে এটা ধরো এটা 0.4 আর কি, তাহলে এখন হয়ে যাবে 7.4, আগে ছিল -7.4, এখন হলো সরি 7.6, অর্থাৎ এইটা নিচে, এই ভ্যালুটা নিচে নেমে আসবে, বির ভ্যালুটা এই দিকেও কিন্তু নিচে নেমে আসছে, মানে এই দিকে মুভ করছে বির ভ্যালুটা, এদিক থেকে পজিটিভের জন্য এদিক থেকে এদিকে মুভ করছে, কিন্তু ইন্টারেস্টিংলি আমরা সেম ফর্মুলা ইউজ করছি। সেম ফর্মুলা ইউজ করলে মানে ও কিন্তু অটোমেটিক্যালি দেখে নিচ্ছে যে মানে নেগেটিভে থাকলে তখন ওইটা নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, পজিটিভ হওয়ার ফলে ওই জিরোর দিকে যাচ্ছে, আর পজিটিভের ক্ষেত্রেও কিন্তু তখন নেগেটিভ হচ্ছে, ফলে এই ভ্যালুটা কমে যাচ্ছে এইদিকে, তার মানে আলটিমেটলি দুটোই কিন্তু এইদিকে মুভ করছে, এদিকে মুভ করছে। তো প্রথমে কি হবে, প্রথমে জাম্পটা কিন্তু বড় জাম্প হবে, এখানে আমার ভ্যালুটা অ্যাসিউম করছি, প্রথম জাম্পটা এরকম হবে আর কি, অনেক বড় একটা জাম্প হবে, তাই না? যে 100 থেকে দেখা গেল যে 40-এ চলে আসে, 40 থেকে 29, তারপরে হয়তো 25, তারপর এইখানে ছোট ছোট জাম্প হবে, এখানে ছোট ছোট, এদিকের ক্ষেত্রেও তাই হবে, বড় জাম্প, তারপরে এরকম। এখন লার্নিং রেট যদি আমরা অনেক বড় দিই তখন কি হবে, তখন একটা বিরাট মানে ভালো ঘটনা ঘটবে না, তখন ধরো লার্নিং রেটটা অনেক বেশি, অর্থাৎ তখন চেঞ্জটা কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু চেঞ্জ দেখা গেলো একটা এরকম চলে আসে, তারপরে আরো বড় চেঞ্জ, তখন দেখা গেলো যে উল্টা দিকে চলে গেছে, এদিকে না গিয়ে এদিকে চলে গেছে আর কি, তখন কিন্তু এই যে মিনিমামটা কিন্তু নাও পেতে পারে আর কি, মানে একবার এদিক থেকে মানে এদিকে যাবে, আবার এদিকে, আবার এদিকে, এইরকম চলতে থাকবে আর কি, মানে আসল মিনিমামটা সে ধরতে পারবে না। এই জন্য আমাদের লার্নিং রেটটা একটা মানে খুব চিন্তা ভাবনা করে দিতে হবে আর কি। তবে এটা ঠিক যে বড় লার্নিং রেট দিলে কনভার্জেশন তাড়াতাড়ি হওয়ার চেষ্টা করবে, কিন্তু এখানে কিন্তু ওইরকম একটা প্রবলেম হওয়ার চান্স আছে, জিগজ্যাগ প্রবলেমটা। আর যদি বেশি ছোট দিই তখন কিন্তু এর কনভার্জেশন অনেক সময় লাগবে আর কি। তো যাক, এই প্রবলেমগুলো তোমরা দেখো, আমি অনেকগুলো লিখে দিয়েছি কোড, এখানে লেখা আছে, হ্যাঁ, তো এটা একটু দেখো তোমরা, আমি জাস্ট একটু শেষের দিকেই, সময় আছে তো না? হ্যালো হ্যালো 4 মিনিট আছে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 4 মিনিট আমাদের হয়ে যাবে। এটা তোমরা একটু পড়বা, যে ইফেক্ট অফ লার্নিং রেট। দেখো এখানে কি হয়েছে, লার্নিং রেটটা কিন্তু মানে খুব কম দেওয়া হয়েছে, তাই না? ফলে এটা কি হচ্ছে, খুব স্লো কনভার্সন, আস্তে আস্তে। দেখো মেইন লাইনটা কোথায় ছিল, আমাদের রিগ্রেশন লাইনটা কিন্তু এইখানে, অপটিমাল লাইনটা এখানে ছিল, কিন্তু আমরা শুরু করছি ধরো এখান থেকে শুরু করছি, আস্তে 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 উপর দিকে যাচ্ছে, খুব স্লোলি, তাই না? ধাপটা কি হচ্ছে, আমাদের একটা ডেস্টিনেশনে যাবো, ধরো আমি এখানে যাব, আমি এখান থেকে শুরু করছি, তাই না? আমি এখান থেকে শুরু করছি, আমি পাটা খুব ছোট 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 করে ফেলছি, তাহলে বুঝতে পারছো এখানে যেতে অনেক সময় লাগবে। আবার খুব বড় বড় যদি ফেলি, যে এরকম ফেলতেছি পা, তাহলে কিন্তু ওখানে দেখো ওই স্টেশনে থামতেই পারবো না, উপর দিকে চলে গেছি, অন্য দিকে, তাই না? পর দিকে চলে গেছি, এটা একটা ঝামেলা হবে কিন্তু। যেমন এইখানে হয়েছে, দেখো এই যে এখানে লার্নিং রেট এমন বড় যে এখানে থামতেই পারেনি, উপর দিকে চলে গেছে আর কি, যে উপর দিকে চলে গেছে। আর এইটা হলো একটা পারফেক্ট লার্নিং রেট, এই যে এখানে ধরা ছিল কত 0.1, এবং এটা দেখো প্রথমে বড় জাম্প, আস্তে আস্তে ছোট ছোট হতে হতে জায়গা মতো চলে গেছে।
এইটা ইম্পর্টেন্ট, আমাদের লার্নিং রেটটা খুব কেয়ারফুলি এখানে ইউজ করতে হবে আর কি। হ্যাঁ, এটারও একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, তোমরা একটু এটা করে দেখবে আর কি। ফাইনালি যদি আমাদের এটা তো আমরা 2D তে দেখলাম, ফিচার ছিল একটা, কিন্তু ফিচার যদি একাধিক হয় তখন কিন্তু আমাদের এটা লস ফাংশনটা কিন্তু এরকম মাল্টি ডাইমেনশন, মানে 3D তে বা আরো হায়ার ডাইমেনশন আমরা আঁকাতে পারবো না। হ্যাঁ, যদি 3D তে হয়তো অনেকটা এরকম হবে যে এই যে এইখানে মিনিমামটা না দুই দিকে যাবে, একটা এক্স, দুইটা করে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট থাকবে আর কি, আর এদিকে জেড, তাই না? এবং এটা আমার যে কোনো জায়গায় শুরু হতে পারে, যেমন আমার দুই দিকে অপটিমাইজ করতে হবে, একটা এক্স এর দিকে অপটিমাইজ করতে হবে, আবার ওয়াই এর দিকে অপটিমাইজ করতে 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 আমরা কিন্তু এইখানে হয়তো আমরা যাওয়ার চেষ্টা করবো আর কি, এই জায়গায় 3D তে আর কি। তো আমি আশা করবো যে তোমরা এই যে প্রোগ্রামগুলো একটু, মানে যেগুলো আমি এখানে করে দিছি, এগুলো একটু কেয়ারফুলি নিজে নিজে করে একটু প্র্যাকটিস করবো আর কি। আর স্যাডেল পয়েন্ট কোনটা? স্যাডেল পয়েন্ট বলা হবে কোনটাকে? যে কন্টেক্সট দ্য মেশিন লার্নিং স্যাডেল পয়েন্ট refers to a critical point in this loss function where gradient is 0, মানে গ্রেডিয়েন্ট যেখানে 0 ওখানে আমি যেতে চাচ্ছি আসলে, তাই না? গ্রেডিয়েন্ট 0 কেন যেতে যাচ্ছি? কারণ যখন এই কার্ভটা এরকম হয়ে উল্টা দিকে যাবে, তো ওই পয়েন্টটাতে মিনিমাম, অর্থাৎ গ্রেডিয়েন্ট এখানে 0 হবে, এই পয়েন্টে আমরা চাচ্ছি, এটাকে স্যাডেল পয়েন্ট বলা হয় আর কি। তবে এখানে একটা সমস্যা আছে, আমাদের লস ফাংশনটা যদি খুব কমপ্লেক্স হয়, তাহলে এরকম একটা লস ফাংশন আছে যে এই যে এদিক দিয়ে গিয়ে আবার এদিকে আবার এখানে, অর্থাৎ এখানে কিন্তু একটা লোকাল মিনিমা পাওয়া গেছে। এখানে আমি এখান থেকে শুরু করছি যাত্রা, ধরো এখানে এসে দেখা গেলো এই কাপটা ঘোরা শুরু করছে, তারপরে বুঝবো যে এটাই গ্রেডিয়েন্ট এখানে 0, তো এখানে এটা কিন্তু আসলে লোকাল মিনিমাম, বুঝতে পারছো? লোকাল মিনিমাম, কারণ এর চেয়েও মিনিমাম কিন্তু এখানে গিয়ে আছে, যে এই জায়গায় আছে আর কি। এই জন্য অনেক সময় কি হয় যে আমরা মানে ওই ছোটটা খুঁজে পেয়ে ছোট মানে কি বলবো, মানে স্যাডেল পয়েন্টে পেয়েছি, কিন্তু আসলে আর একটা স্যাডেল পয়েন্ট কিন্তু আছে যেটা পরে গিয়ে পাবো আর কি। যেমন এই পাহাড়ে ওঠার মতো, যে এখানে দেখো যে ছোট একটা পাহাড় আছে, এখানে উঠলাম, কিন্তু এর পাশে এটা কিন্তু বড় না,